হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটনীতি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। আজ আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা খুবই সহজ উপায়ে তৈরি করে নিতে পারো বাড়িতে অ্যালাইন কাট নাইটি। তো এখানে আমি 3 মিটার কাপড় নিয়ে নিয়েছি, আর প্রথমে আমি এখানে দেখো 3 সেন্টিমিটার এখানে মাপ নিয়ে নিয়েছি। এরপর দেখো আমি এখান থেকে যেখান থেকে 3 মাপ নিয়েছিলাম সেখান থেকে আমি এখানে মাপ নিয়ে নেবো হচ্ছে 5 সেন্টিমিটার। এরপর ওপর থেকে আমি এখানে নিয়ে নেবো হচ্ছে 8 সেন্টিমিটার। এরপর এখান থেকে যেখানে আমি 5-এ দাগ দিয়েছিলাম টোটাল 8, সেখান থেকে আমি নিয়ে নেবো হচ্ছে 7.5। দেখতে পেলে কিভাবে নিলাম। এরপর যেখানে আমি 8 নিয়েছিলাম সেখান থেকে আমি নিয়ে নেবো 10.5 সেন্টিমিটার। আর একদম ওপর থেকে আমি এখানে নিয়ে নেবো হচ্ছে 15 সেন্টিমিটার। এরপর এই যেখানে আমি 15 সেন্টিমিটার দাগ দিলাম সেখান থেকে আমি এখানে নিয়ে নেবো হচ্ছে 10 সেন্টিমিটার। এখানে দেখো, এরপর এই পুরো মাপটাকে যেভাবে আমি নিয়েছি সেইভাবে আমি মাপ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এভাবে আমি চক দিয়ে দাগ করে নিয়েছি। এখন যেখানে 10 হলো, 10 থেকে একদম টোটাল যে লম্বা কাপড়টা আছে সেখানে আমি পুরোটাকে স্কেল দিয়ে একটু বেঁকাভাবে তির্যকভাবে আমি এখানে দাগ টেনে নেবো। এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি এখানে এই যে এইভাবে দেখো পুরোটাতে আমি এখানে দাগ করে নিয়েছি। এরপর দেখো কান থেকে যে অংশটা বাকি আছে, যে এই অংশটা, এর মধ্যে কিন্তু আমি হাতগুলোকে করে নেবো। আর গলার কাছে দেখতে পাচ্ছ আমি একটু ডিজাইন করে নিয়েছিলাম, সেই ডিজাইন অনুযায়ী আমি কেটে নিয়েছি। এটা সামনের পার্ট আর এটা হচ্ছে পেছনের পার্ট। পেছনের পার্টটা আমি কিভাবে করছি তোমাদেরকে একটু দেখাই। পেছনের পার্টটা আমি এখানে করার জন্য এই ওপর থেকে এখান থেকে দেখো আমি 3 সেন্টিমিটার এখানে দাগ দিয়ে নেবো। এরপর আবারও ওপর থেকে নিচ পর্যন্ত আমি 3 সেন্টিমিটার এখানে দাগ দিয়ে নেবো। এটাকে আমি গোল করে এইভাবে কেটে নেবো। দেখো সামনের পার্টের সাথে পেছনের পার্টটাকে আমি খুব ভালোভাবে কিন্তু জুড়ে দেবো। এরপর দেখো যে বেঁচে যাওয়া কাপড়টা ছিল সেটা আমি এখন এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি খুব সুন্দর করে হাতগুলোকে কেটে নেবো। তো প্রথমে আমি যেটা নিয়ে নেবো, এখান থেকে আমি প্রথমে 7-এ দাগ দিয়ে নেবো। নিচ দিয়ে দাগ দেওয়ার পর আমি আবার ওপর দিক থেকে এখানে 7-এ দাগ দিয়ে নেবো। এরপর যেখানে আমি 7-এ মেলালাম সেখান থেকে আমি এখানে 6 সেন্টিমিটারের দাগ দিয়ে নেবো, এবং যেখানে উপর থেকে আমি আবার 3.5 সেন্টিমিটারে দাগ দিয়ে নেবো। এরপর 3.5 থেকে এই যে একদম কর্নার অনুযায়ী আমি এটাকে মিলিয়ে নেবো, আর এইভাবে আমি দুটো হাতকেই কেটে নেবো। দেখো দুটো হাত খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি যেটা করব, আরেকটু বেঁচে যাওয়া কাপড় ছিল আমার কাছে, এই কাপড়গুলো দিয়ে আমি ভাবছি যে নাইটিটা যদি একটা পকেট করা যায় তাহলে কিরকম হয়। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে দেখো 4 সেন্টিমিটার। তোর ওপর থেকে আমি এখানে নিয়ে নিয়েছি 6 সেন্টিমিটার। এইভাবে আমি দুটো টুকরো কেটে নেবো। তোমরা অবশ্যই তোমাদের মাপ অনুযায়ী, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা এখানে কেটে নিতে পারো। যেহেতু দুটো টুকরো হয়েছে তাই জন্য এই দুটো টুকরোকে আমি খুব ভালোভাবে এখানে জোড়া দিয়ে নেবো। নাইটি কাটার পর যে সরু অংশগুলো ছিল, যে কাপড়ের টুকরোগুলো ছিল, সেই কাপড়ের টুকরোগুলো দিয়ে আমি এখন এখানে করে নেবো যে দুটো বেল্ট। এই নাইটিটাতে দুটো বেল্ট আমি লাগিয়ে নেবো। তো বেল্টগুলো লাগানোর জন্যই এখানে দেখো আমি নিয়ে নিয়েছি, যেরকম টাইপের শেপ ছিল সেই অনুযায়ী আমি এখানে কেটে নেবো। এটার কোনো নির্দিষ্ট মাপ নেই, তোমরা অবশ্যই তোমাদের নিজেদের মাপ অনুযায়ী কেটে নেবে। তবুও আমি বলে দিই, এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি হচ্ছে 14 সেন্টিমিটার। আর এইভাবে লম্বা দিকটাকে উপরে রেখে চওড়া দিকটাকে নিচের দিকে রেখে আমি কেটে নিয়েছি। এরপর দেখো এটাকে কিছুটা এভাবে ফোল্ড করব। এরপর এই পার্টটাকেও কিছুটা এভাবে ফোল্ড করব। এরপর দুটো ফোল্ডকেই কিছুটা আমি এইভাবে একটার সাথে একটা এইভাবে চেপে দিয়ে খুব সুন্দর করে আমি কিন্তু এটাকে সেলাই করে নেব। এরপর দেখো অ্যালাইন কাট নাইটিটা করার জন্য আমি এখানে 4 সেন্টিমিটার কেটে নেব, আর এরকম এক টাইপের একটা এরকম পাতলা একটা কাপড় এর মধ্যে আমি জুড়ে নেব। এভাবে আমি দাগ দিলাম সেই অনুযায়ী আমি এটাকে কেটে নেব। এখন দেখো আমি এখানে মিডিল পার্সনটা নিয়ে নিয়েছি। এই মিডিলের জায়গাটাতে আমি পকেটটাকে খুব ভালোভাবে লাগিয়ে নেবো। তো পকেটটাকে লাগানোর জন্য প্রথমে যেটা করতে হবে, পকেটের উপরের অংশটা সামান্য পরিমাণ এইভাবে মুড়ে নিতে হবে। এরপর পকেটটাকে এভাবে চারকোনা করে খুব সুন্দর করে কিন্তু আমি সেলাই লাগিয়ে নেবো। এখন দেখো আমার কাছে আছে কিছু টুকরো কাপড়। এই টুকরো কাপড়টাকে একটার সাথে একটা জুড়ে দেবো যাতে সামনের এবং পেছনের পট্টিটা লাগাতে পারি। তো এখন দেখো আমি এটাকে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব, এখানে আমি এই পট্টিটাকে খুব সুন্দরভাবে লাগিয়ে নেবো। পট্টিটা কীভাবে লাগাবো সেটা তোমাদেরকে একটু দেখায়। এই যে পাতলা পাতলা কাপড়গুলো নিয়েছি, এই কাপড়টাকে নিয়ে কিছুটা এইভাবে দিয়ে এভাবে এটাকে অ্যাটাচ করে দেবো। পিন দিয়ে আমি যেভাবে অ্যাটাচ করছি এটাকে কিন্তু সেভাবে আমি সেলাই করে নেবো। দেখো সর্বশেষ হচ্ছে হাতগুলো লাগানোর পালা। এই হাতটাকে দেখো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। এখন আমি যেটা করব, সামনের দিকের হাতটা আমি নিয়ে নিয়েছি। এরপর হাতের এই যে অংশটার সাথে প্রথমে আমি দেখে নেবো যে মিডিল কোনটা হচ্ছে। এরপর হাতের সামনের এই অংশটার সাথে হাতের এই অংশটা নাইটির সাথে হাতের এই অংশটাকে এইভাবে কিছুটা বসিয়ে আমি খুব ভালো করে সেলাই করে নেবো। এই যে দেখো কিছুটা এইভাবে বসিয়ে আমি কিন্তু হাতটাকে খুব সুন্দর করে এইভাবে সেলাই করে নেবো। তো সমস্ত কিছু খুব সুন্দর করে তৈরি করার পর দেখতে পাচ্ছ আমার অ্যালাইন কাট নাইটিটা একদম রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে নাইটিটা তৈরি হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে।
আর নাইটিটা কীরকম হয়ে যায় আমি একটু কাছ থেকে দেখাই। দেখতেই পাচ্ছ এই যে এইখানে হচ্ছে পকেট, এই পকেটের মধ্যে তোমরা তোমার দরকারি জিনিসগুলো রাখতে পারবে, ফোনও রাখতে পারো, সেই হিসাবে এটাকে তৈরি করেছি। এইভাবে দেখো দুটো বেল্ট আমি এখানে তৈরি করে নিয়েছি, এই যে এই দুটো বেল্ট। আর যেহেতু এটা আমার কাছে ঝোলানোর সেরকম কোনো ব্যবস্থা ছিল না, তাই আমি এটাকে আলমারির পেছন থেকেই ঝুলিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ যে এইটা, এখানে আমি দুটো বোতাম লাগিয়ে দেবো, তাহলে এটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।